দেখো, তুমি সরকারি বাংলা মিডিয়ামে পড়ো বা নামি দামি প্রাইভেট ইংলিশ মিডিয়ামে, এক্সামের দিন না কিছু জিনিস দুটো স্কুলের মধ্যেই কমন। মানে আমাদের প্রত্যেকের বন্ধুবান্ধবদের মধ্যে এমন কিছু বন্ধুবান্ধব ছিল যেগুলো সারা বছর ভাই কী পড়াশোনা করে আমি জানি না, ঠিক পরীক্ষার দিন কপালে দইয়ের ফোঁটা নিয়ে ভদ্র চোপা করে যেই ওরা বাড়ি থেকে বেরোবে না, ওদের বই খুলে পড়া শুরু হয়ে যাবে। মানে ওরা বাসে যাক, ট্রেনে যাক, সাইকেলে যাক, হেঁটে যাক, পড়তে পড়তে যাবে। আর পড়া কি জোরে জোরে পড়বে, রাস্তায় বেরোলে মানে ওদের গলার ভয়েস আরও বেড়ে যায়। আর এই মালগুলোর জন্য খিস্তি খায় কারা? আমাদের মতো মিডিওকার স্টুডেন্টরা। দেখ ছেলেটা রাস্তায় যেতে যেতে পড়ছে, সময় নষ্ট করে না, তুই কিচ্ছু হবে না তোর দ্বারা। মানে পরীক্ষা দেওয়ার আগেই তুমি ডিমোটিভেট হয়ে গেলে। এবার তুমি না পরীক্ষার হলে ঢুকলে, আমাদের মতো স্টুডেন্টরা কী করতো? দরজার ধারে দাঁড়িয়ে উকি মেরে দেখতো কোন গার্ড পড়ছে। তো কড়া গার্ড হলে পেছন পেটে দরজা, আর সোজা গার্ড হলে তো মস্তি। আর কিছু মাল আছে পরীক্ষার হলে ঢুকে বোর্ড, স্কেল, পেন্সিল এগুলোকে টিপটপ সাজিয়ে না দেখবে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করছে। আমি বলছি ভাই মালগুলো করছেটা কি? মানে ওরা কি পরীক্ষার হলে বসে পুরো বইটাকে ওই সময় রিভাইজ করে? আলাদাই ট্যালেন্ট। তারপর নয় গার্ড এলো, তোমাদেরকে খাতা দিল, খাতা দাও, পেলো কে পেলো না, কিছু ছেলের কোশ্চেন শুরু। স্যার মার্জিনটা কি সোজা টানবো নাকি ব্যাকা টানবো? স্যার ব্লু পেন দিয়ে লিখবো না ব্ল্যাক পেন দিয়ে লিখবো? স্যার নামটা ক্যাপিটালে লিখবো না স্মলে লিখবো? এদের জন্য তুমি নিজের নাম ঠিক করে ফিল আপ করতে পারবে না, এত বিরক্তিকর এরা। খাতা পাওয়া তো ছেড়ে দেয়, এবার কোশ্চেন পর তো এদের অগুন্তি আরও কোশ্চেন, মানে কোশ্চেন শেষই নেই। স্যার 5 নম্বরের কোশ্চেনে কি পয়েন্ট করে করে ব্যাখ্যা করতে হবে? স্যার শর্ট কোশ্চেনগুলো কি করে দেখাতে হবে? ভাই তুই যেটা বুঝছিস সেটা কর না, তুই নিজে লিখছিস না, অন্যকেও লিখতে দিচ্ছিস না। মানে এই ছেলেগুলোকে না ধরে কেলাতে হয়। আর কিছু ছেলে ছিল মানে কোশ্চেন পাওয়ার পর সেই মাথা নিচু করে এমনভাবে লিখবে না, শালা বিদ্যাসাগরের নাতি। মানে আমি তো বলছি সুনামি এসে যাক, ভূমিকম্প এসে যাক, রেমাল এসে যাক, দানা এসে যাক, যাই এসে যাক, এরা ঘোরাবে না ভাই, এরা ঘোরাবে না, তোমাকে দেখাবে না। আর তো ছিল পাতা নেওয়ার ধুম। ভাই পরীক্ষার আধ ঘন্টা হলো কি হলো না, স্যার পাতা লাগবে, স্যার পাতা লাগবে। আমার মাঝে মাঝে মনে হতো শালা আমি কি কিছুই পড়াশোনা করিনি, আমার পাতাই লাগছে না। একটা কোশ্চেনের ব্যাখ্যা করতে গিয়ে আমার এখানে পেছন ফেটে যাচ্ছি, এরা পাতার পর পাতা নিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে পরীক্ষা আর পাস করলাম না, ওই লিখতে লিখতেই তুমি ডিমোটিভেট। তা যাক, পরীক্ষা নয় হলো। এবার কিছু মাল ছিল যেগুলো সবার আগে লেখাফেখা শেষ করবে, মানে বিশাল বিদ্বান টাইপ। শেষ করে স্যার হয়ে গেছে জমা দেবো, স্যার হয়ে গেছে জমা দেবো, স্যার একটা সময়ের পর বিরক্ত হয়ে নে ভাই তুই জমা দে যা। মালগুলো এবার বুক চিতিয়ে যখন বেরোবে না, গার্জিয়ানরা ওদেরকে ছেঁকে ধরবে। কিরে কোশ্চেন কেমন হয়েছে, কিরে কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন তো খুব ইজি, জলের মতো সোজা। মানে দেখলে না আমি এত তাড়াতাড়ি জমা দিয়ে চলে এসেছি। মানে এই মালগুলোর জন্য না তুমি যখন বেরোবে এক্সাম দিয়ে, তোমার বাড়ির লোকের কাছে তুমি গালি খাবে। মানে তুমি যদি বলো না বাড়িতে কঠিন কোশ্চেন এসছে বেরিয়ে, বাড়ির লোক তোমার কথা মানবে না ভাই, কারণ তার আগেই তো তোমার কেটে দিয়ে চলে গেছে ওই মালটা, ও বলে দিয়েছে সোজা কোশ্চেন। তুমি যে বাড়িতে ম্যানেজ দেবে তুমি সেটাও পারবে না এই মালগুলোর জন্য। মানে সবার আগে না আমার মনে হয় সবার আগে এই মালগুলোকে আইডেন্টিফাই করা উচিত, প্রত্যেক ক্লাস থেকে করে গুছিয়ে কেলানো উচিত এই মালগুলোকে।